কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এই হালকা পাতলা মুরগির ঝোলটা এই রবিবারে অবশ্যই বানিয়ে নিতে পারেন। রবিবারের দুপুরে একটু লেবু সহযোগে এই মুরগির ঝোল কিন্তু আপনার খাবারে একটা অন্য মাত্রা এনে দেবে, তাই অবশ্যই বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতিতে এই ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়। প্রথমে মুরগির মাংসগুলোকে একদম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর সর্ষের তেলেতে পুরো মাংসটাকে ভেজে নেব, শুদ্ধ কোনো কিছু না দিয়ে ভালো করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হলে ওই মাংসগুলোই 100 গ্রাম টক দই আর অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে নেব। গরম অবস্থাতেই কড়া থেকে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। বেশ হাতা দিয়ে কাজটা করবেন, কারণ খুব গরম আছে, হাত দিয়ে করতে পারবেন না, হাতা দিয়ে করবেন। রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর টমেটো একসঙ্গে বেটে নেব। আর ধনেপাতা তো অবশ্যই দেবো, যেহেতু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়েই আসল রান্নাটা হচ্ছে। তারপর আবার তেল নিয়ে আলু দেব, আলুগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলেতেই আরেকটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়ার পর ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে আর একটা টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েও ভালো করে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে দই আর নুন মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব, ভালো করে যাতে সারা গায়েতে হয় সেইভাবে কষিয়ে নেব মাংসটাকে। খুব ভালো টেস্ট হয়, হালকা পাতলা রান্না, লেবু দিয়ে খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। পরিমাণ মতো নুন দিলাম, আগেও একবার নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দেবেন। তারপর ঢাকা দিয়ে একটু কষতে দেব। বেশ কষানো হয়ে জল ছেড়ে দিলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার কষিয়ে নেব। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। তারপর দই মাখানো জল আর যে মুরগির মাংস থেকে যে ভাজার পর জল বেরিয়েছিল, দুটো জলকে গরম করে নিয়েছিলাম, গরম জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে ফুটে উঠলে, বেশ দেখুন তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে ফুটে উঠেছে, নামানোর আগে দেব একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, তাহলেই রান্নাটা একদম রেডি। গরম গরম পরিবেশন করে নিন গরম ভাতে, দুর্দান্ত লাগবে খেতে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে।